বিশ্ব মানবতার শান্তি এবং মুসলিম বিশ্বের ঐক্য কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ও শেষ ধাপের মোনাজাতে দোয়া করা হয় দেশের কল্যাণ কামনায়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের। হাসান মাহমুদের রিপোর্ট। মোনাজাতে অংশ নিতে বিভিন্ন দিক থেকে তুরাগপাড়ে ছুটে আসে মুসল্লিরা। বেলা 12টার পর শুরু হয় মোনাজাতের মুহূর্ত। 160 একরের মাঠ ছাড়িয়ে ক্ষমার ফরিয়াদে যুক্ত হয় লাখো লাখো হাত। মহান আল্লাহর কাছে পাপ মুক্তির বিনীত প্রার্থনায় সমবেত মানুষের আমিন আমিন ধ্বনি। যে যেখান থেকে পেরেছেন যুক্ত হয়েছেন বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় অর্থাৎ শেষ ধাপের মোনাজাতে। দোয়া করা হয় বিশ্ব মুসলমানের শান্তি ও ঐক্য কামনায়, আর পরকালীন মুক্তির নিবেদনে ভিজে ওঠে চোখ। সম্মিলিত দোয়ায় শেষ হয় মোনাজাত। দেশ ও জাতির জন্য দোয়া করেন মুসল্লিরা। আল্লাহ পাকের দিনের উপর চলতে পারে, দিন মাইনাস চলতে পারে, এই দোয়া করা হয়েছে বেশিরভাগ। বাবা মার জন্য দোয়া করছে, পরিবারের জন্য দোয়া করছে, দেশবাসীর জন্য দোয়া করছে। শাহজাদ রাসূলের উম্মত, খাঁটি উম্মত যেন হইতে পারে এবং আল্লাহ তাআলা খাস বান্দা হিসেবে চলতে পারে। দোয়া শেষে যে যার মতো বাড়ির পথে রওনা হন মুসল্লিরা। কেউ বাসে, সিএনজিতে, ভ্যানে, কেউ বা হেঁটে পার হন গন্তব্যে। আল্লাহ এক এই কালেমা, নামাজ, এলম অর্থাৎ জ্ঞান ও জিকির, একরামুল মুসলিমিন বড়দের শ্রদ্ধা করা এবং ছোটদের স্নেহ করা, সহিনিয়ত এবং দাওয়াত অর্থাৎ তাবলিগ, এই 6টি কাজের উপরেই মূলত দাস দেওয়া হয় এই বিশ্ব ইজতেমায়। এবং এইখান থেকে মুসল্লিরা ছুটে যান সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার এই বাণী নিয়ে বিশ্বের বিভিন্ন দরবারে। তাই হানাহানি বন্ধ করে বিশ্ব ইজতেমা বারবার আসুক ফিরে, এমনটাই প্রত্যাশা এইখানে আসা সাধারণ মানুষেরও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। টঙ্গীর ইজতেমা থেকে ঘরে ফেরা মানুষের খবর জানাচ্ছেন গাজীপুরের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, আমরা প্রতি বছরই কিন্তু দেখি যে ইজতেমার শেষে বাড়ি ফেরা মুসল্লিদের একটা ভোগান্তি। তো এবার বিশ্ব ইজতেমার মোনাজাত শেষে মুসল্লিদের বাড়ি ফেরার চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। শাওন, তো বিশ্ব ইজতেমা যেমন শুরু হয়েছিল ইমান, আমল এবং আখলাকের বয়ানের মাধ্যমে, আজকে আমিন আমিন ধ্বনিতে আল্লাহর কাছে কান্নাকাটি করে তারা ইজতেমা শেষ করেছেন। এখন মুসল্লিদের স্রোত শুরু হয়েছে মহাসড়কের দিকে। যে সমস্ত মুসল্লিরা ইজতেমার অভ্যন্তরে অবস্থান করেছিলেন, এখন তারা সবাই মহাসড়ক দিয়ে তাদের নিজ নিজ গন্তব্যের দিকে যাচ্ছেন। এখন এখান থেকে টঙ্গী থেকে চৌরাস্তা পর্যন্ত যে গাড়ির অনেকটা চাপ রয়েছে এবং দীর্ঘ লাইন ধরে মুসল্লিরা চৌরাস্তার দিকে যাচ্ছে এবং বুটবাজার পর্যন্ত তারা পায়ে হেঁটে যাচ্ছে। আর এই দিক থেকে টঙ্গী ইজতেমা ময়দান থেকে উত্তরা এয়ারপোর্ট পর্যন্ত আমি দেখেছি মুসল্লিরা পায়ে হেঁটে যাচ্ছে। এবং ট্রেনের অবস্থা কি, ট্রেনগুলো অনেকটা, ট্রেনে অনেক চাপ রয়েছে এবং মুসল্লিদের জীবনের ঝুঁকি নিয়েও তারা বাড়ি ফিরছে। যে সমস্ত মুসল্লিরা তাদের যানবাহন দূরে রেখে এসেছিলেন, তারা এখন সেখানে তাদের যে ল্যাগেজ যে সেগুলো নিয়ে তারা এখন বাসের দিকে যাচ্ছেন। এখান থেকে অন্তত 2-3 কিলোমিটার তারা পায়ে হেঁটে তাদের নির্ধারিত যানবাহনে তারা উঠবেন এবং এই যানবাহন যখন আবার মহাসড়কে আসবে তখন আবার দীর্ঘ যানজট শুরু হবে। এই ইজতেমা শেষ হওয়ার পরে যে যানজট এবং মহাসড়কে মুসল্লিদের ভোগান্তি, এটা অবশ্য চিরচেনা এবং এই চিরচেনা ভোগান্তিকে মাথায় নিয়েই মুসল্লিরা এখন বাড়ি ফিরছেন। এই ছিল মহাসড়কের অবস্থা। শাওন, জানছিলাম ঘরে ফেরা মানুষের খবর।